শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। এই মাত্রই আমি সন্ধে প্রদীপ দিয়েছি, ভাবলাম যে এখান থেকেই আজকে ব্লগটা শুরু করা যাক। ঠাকুরঘর থেকে এখন আমি চলে এলাম রান্নাঘরে। আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, আর এদিকে দুধ বসিয়েছি। রিজুকে দুধ খেতে দেবো এখন বিস্কুটের সাথে, ও যাবে টিউশন পড়তে। আর এইদিকে ডাল গরম করে রেখেছি। আজকে না কোনো কিছুই রান্না করা জিনিসগুলো আমি ফ্রিজে রাখিনি, তাই একটু গরম করে রাখলাম। এখন যা গরম পড়েছে খারাপ হয়ে যাবে যদি এখন গরম না করে রাখি। রিজুকে দুধের সাথে হরলিক্স দিয়েছি আর বিস্কুট দিয়েছি। রিজুর বাবাকে দিলাম চা, অফিস থেকে এসেছে। আর চায়ের সাথে বলল মুড়ি খাবে, বিস্কুট খাবে না, তো এখন আমি আবার মুড়ি এনে দেবো। রিজু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, ও এখন যাচ্ছে টিউশন পড়তে। ওর বাবা ওকে পৌঁছে দিয়ে আসবে। রিজু চলে গেল টিউশন পড়তে, আর আমি চলে এলাম ঘরে। 8টা বেজে গেছে। ভাবলাম গোপাল সোনাকে শয়নে দিয়ে তারপরে রান্না করতে যাব, একটু কিছু রান্না করতে হবে। আর দেখো গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে। পর্দাগুলো আমি টেনে দিয়েছি, পুরোটা একদম টেনে দেইনি, কারণ ভেতরে এখনও ধূপকাঠি জ্বলছে। আর সেটা নিভে যাবে, ধূপকাঠিটা পুড়ে যাবে, তারপরে আমি পর্দাটা পুরোপুরি বন্ধ করে দেব। এবার আমি চলে এসেছি রান্নাঘরে এসে সবজি কেটে নিয়েছি। কয়েক রকম সবজি দিয়ে আমি একটা ঝোলঝোল মতন তরকারি করব। এটা রুটির সাথে খেতেও খুব ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। ডালের বড়ি থাকলে ভালো হতো, এটার মধ্যে দিয়ে করতাম। যাই হোক, আমার দেখো রান্না করতে করতে আবার রিজু চলে এসেছে টিউশন থেকে। টিউশন তো বেশিক্ষণ নয়, 1.5 ঘন্টা টাইম পড়ায়, তো ও চলে এসেছে। আবার ফোনটা একটু খারাপ হয়েছিল, বললাম যে একটু ঠিক করে দাও ফোনটা। এসেই দেখো ব্যাগটা না রেখেই ফোন ঠিক করতে বসে গেছে। শুভ সকাল বন্ধুরা। কাল রাতে যে ব্লগটা শুরু করেছিলাম সেটা আমি শেষ করিনি। আজকের সকালে কিছুটা সময় সেই ব্লগটাই আমি কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। এখন বাজে 6:15। আমি কিন্তু আরও সকাল সকাল উঠেছি, রিজুর স্কুল আছে বলে। রান্না আমি আগেই বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে এইদিকে এলাম জানালার ধারে। আর এখন থেকেই দেখো কি গরম লাগছে। আমি যখন ঘুম থেকে উঠেই দেখি চকচকে রোদ। তাহলে দুপুরে যে কি হবে আজ, ভেবেই তো ভয় লাগছে। কারণ আমাদের ঘরটাতে এত গরম লাগে, শুধু আমাদের ঘর কেন, সবারই গরম লাগে, তাই না? আর ওই যে ওই বাড়ির ছাদের ওপরে যে শেডটা দিয়েছে টিনের, সেটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাই, অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। এইদিকে দেখো আমার গোপাল সোনা এখনও ঘুমোচ্ছেন, তাকে পরে জাগাবো, এখন জাগাবো না। আগে আমি রান্নাটা শেষ করে নিই। রান্না বলতে একদিকে ভাত বসিয়েছি, এই দেখো গামলার মধ্যে ভাত বসিয়েছি। রিজুর জন্য খুব অল্প পরিমাণে ভাত আমি করি এখন, কারণ এত সকালে যদি আমি বেশি করে ভাত করি, আমাদের জন্য করে নিই, তাহলে সেটা দুপুর হতে হতে না কেমন যেন ঘেমে যায়, যার জন্য অল্প ভাত করে নিলাম। আর রিজু কিন্তু স্কুলে চলে গেছে। ডাল করেছি, ভাত করেছি, আর টিফিনে করে দিয়েছি গোলা রুটি। ও ডাল ভাত বাটার দিয়ে তো খেয়ে যায়, কোনো দিন একটু লেবু দেই, যেমন আজকে একটু লেবু দিয়েছি, যেহেতু বেশি গরম তাই বাটার দেইনি। রিজুর জন্য যখন টিফিন বানিয়েছিলাম তখন একটা রুটি আমি বেশি বানিয়েছি, সেটা আমার জন্য। এখন 4 রুটি খাবো। দেখো 8:05 বেজে গেছে, 8:30 বাজলেই আবার রান্না বসাতে হবে। রিজুর বাবা যাবে অফিসের রান্না করতে হবে। তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে নিই। আর এই জানালার ধারে বসেই আমি খাবো। বিছানাটা এখনও গুছানো হয়নি, রুটিটা আগে খাবো, তারপরে আমি বিছানাটা একবারে গুছিয়ে তারপর আবার যাব রান্নাঘরে। আর দেখো আমার চা রুটি খাওয়া হয়ে গেছে, বিছানাও গুছানো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে এসেই বসিয়ে দিয়েছি রান্না। আলু আর বরবটি একসাথে কেটে নিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এটা আমি একটু চচ্চড়ি বা তরকারিও বলা যায় সেরকম করে নিচ্ছি। আর দেখো ডাল পড়ে কি হয়েছে। সকালে যখন ডালটা ফোড়ন দিয়েছি, ছোট কড়াইতে আমি ডাল করেছিলাম, আজকে ফোড়ন দিয়েছিলাম, যার জন্য গ্যাসের ওপরে পড়ে একদম নোংরা হয়ে গেছে। আর গরম গ্যাসটা তো মোছাও যায় না, ওভেনটা গরম থাকলে,
তাই সেটা আর মুছিনি। রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি গ্যাস ওভেনটা মুছে নেব। আর দেখো এখন আমি একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে সামান্য একটু ঢেকে দেব সেটা সেদ্ধ হওয়ার জন্য। আর রিজুর বাবাকে না আজকে আমি কোনো খাবার দিয়ে দেব না বাড়ি থেকে, বাইরে খেয়ে নেবে। আর শুধু জলের বোতল দুটো আমি ভরে দেব, আর তার মধ্যে ওষুধ মিশিয়ে দিলাম, কারণ জলের সাথে ওষুধ মিশিয়ে দিতে হয়, যে ওষুধটা খায় সেটা মিশিয়ে দিয়ে ব্যাগে ভরে দিয়েছি। আর এইদিকে দেখো চচ্চড়িটা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি ভাতটা রেডি করে নেব। টেবিলে ভাত রেডি করে দেওয়া হয়ে গেছে। দেখো ভাতের সাথে আমি সেই চচ্চড়িটা যে বানিয়েছি সেটা দিয়েছি, আর এখানে দিয়েছি, এটা রাতে করেছিলাম যে একটা তরকারি ঝোলঝোল মতন করে, সেটা মনে আছে তো, সেটা দিয়েছি। অনেকটাই করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা গরম করে দিয়েছি। এত সকাল সকাল আর কত কিছু রান্না করে দেব বলো, তার মধ্যে গরম গরম না থাকলে তবুও অনেক কিছু করা যায়, তাই না? এবার দেখো রিজুর বাবা তো চলে গেছে অফিসে, আমি নিচে গেছিলাম, তখনই আমার একটা পার্সেল এলো, ফোন করেছিল, তো আমি ওর সাথে নিচে গেলাম। নিচে গিয়ে পার্সেলটা নিয়ে এসেছি। আসলে এটা একটা আমি জুয়েলারি অর্ডার দিয়েছিলাম, একটা মালার সেট, মানে মালা আছে তার সাথে আছে কানের। জানো তো বন্ধুরা, এই জুয়েলারির বাক্সটা যখন আমি খুলছিলাম তখন না ভয়ে ভয়ে খুলছিলাম, যে জানি না কেমন এসেছে, যদি খারাপ আসে। তো খুলে দেখলাম যে না, খারাপ আসেনি, খুবই সুন্দর এসেছে। আর কোনো ভাঙা বা কোনো কিছু খারাপ যে আসবে, ড্যামেজ, সেটা নয়, খুবই ভালো, খুব সুন্দর হয়েছে জিনিসটা। তোমরা দেখে বলো যে কেমন হয়েছে এই জিনিসটা। আর এই মালাটা আমি যেদিন পরবো শাড়ির সাথে সেদিন তোমাদেরকে ভালো করে দেখাবো, আজকে এইভাবেই দেখিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি, আমি আবার চলে এলাম রান্নাঘরে। এখন আমি করব আলু কোয়াশের ডালনা। আলু আর কোয়াশ কেটে নিয়ে সেটা গরম জলে একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি, আর কি ভাপিয়ে নিইনি, সামান্য একটু গরম জলে দিয়ে নিয়েছি। এবার দেখো রান্নাটা আমি করে নেব। আলু কোয়াশের ডালনাটা আমার রান্না করা হয়েই গেছে। এবার আমি এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, রান্না কমপ্লিট করে আমি কিন্তু চলে গেছিলাম স্নানে। স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে আমার গোপাল সোনা বসে আছেন। সকালে তো রিজুর বাবা পুজো দিয়ে গেছে, এখন আমি দুপুরের সেবা দিলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাব অন্যান্য কাজে। তার আগে দেখো এই যে গোপাল সোনার জামা কাপড়গুলো জলে ভেজানো আছে, এগুলো আমি এখন জল থেকে তুলে বাইরে মেলে দেব। মেলে দিয়ে তারপরে এই যে ঘরগুলো দেখছো, এগুলো একটু টিপটপ করে গুছিয়ে নেব। এই দিকটা দেখো এলোমেলো হয়ে যাচ্ছে, সেগুলো আমি গুছাইনি, তার আগে স্নানে চলে গেছিলাম। এক এক করে এবার আমি সবগুলো ঘর গুছিয়ে নেব। প্রথমেই আমি এই সোফাটা গুছিয়ে নেব। এটা যে দিনের মধ্যে কতবার গুছাই তার কোনো ঠিক নেই। আর ওই যে একটা টেবিল আছে, ওটার মধ্যে তো পুরো সংসার রাখা থাকে, সেটাও একটু গুছিয়ে নিলাম, সংসারগুলো ছড়িয়ে। এবার চেয়ারগুলো ঠিকঠাক করে দিয়ে এইদিকে চলে এলাম। এবার আমি টিভি ক্যাবিনেটটা ভালো করে মুছে নেব। কয়েকদিন থেকে শুধু একটা পালকের মতো যে ঝাড়ু আছে সেটা দিয়ে না সুন্দরভাবে ঝেড়ে দেই, ব্রাশটা দিয়ে ঝেড়ে দেই সুন্দরভাবে। তো সেইটা দিয়ে ঝাড়লেও পরিষ্কার হয় ঠিকই, ধুলোগুলো উড়ে উড়ে আবার বিভিন্ন জায়গায় পড়ে, মানে বসে যায় ধুলোটা। তো আজকে আমি কলিন দিয়ে আর কাপড় দিয়ে মুছে দিচ্ছি। কাপড় দিয়ে মুছলে মনে হয় সবচেয়ে বেশি পরিষ্কার হয়, আমার তাই মনে হয়, তাই আমি বেশিরভাগ কাপড় দিয়েই মুছি। তার সাথে একটু কলিন নিয়ে নিই, তাহলেই পরিষ্কার হয়ে যায়।
টিভি ক্যাবিনেটটা আমার মোছা হয়ে গেছে। এবার আমি চলে এলাম এই যে রিজুর গানের ঘরে। এই ঘরের ড্রেসিং টেবিলটা আর এই যে টেবিলটা দেখছো, এটাও আমি ঠিকঠাকভাবে মুছে নেব সুন্দর করে। তারপরে না আলনাটা গুছাবো আর কি, জামা কাপড়গুলো গুছাবো। যেগুলো জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রেখে দেবো, আর যেগুলো আলনাতে রেখে দেওয়ার সেগুলো আলনাতে রেখে দেবো। এইভাবে কাজগুলো তাড়াতাড়ি করে নিই, কারণ একটু পরেই রিজু চলে আসবে। রিজু আসার প্রায় সময় হয়েই এলো। আর ওইদিকে কিন্তু দিদি এসেছে, দিদিও এসে কাজ করছে, বাসন মাজছে দিদি। আর আমি চলে এলাম দেখো এই ঘরে এখন জামা কাপড় ভাঁজ করার জন্য। আর এত গরম লাগছে, দুটো ফ্যান চালানো আছে, তবুও আমাদের ঘরে থাকা খুব কষ্টকর হয়ে যায় গরমের দিনে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।